1992 সাল আমেরিকার একটি হাসপাতালে একজন সুস্থ তরুণ মানুষ মারা গেল। শরীরে কোনো রোগ নেই, কোনো আঘাত নেই। ডাক্তাররা হতবাক। ময়নাতদন্তে বেরিয়ে এলো সে মারা গেছে শুধুমাত্র ভয়ে। আজ বলবো কিভাবে। ভয় পাওয়ার মাত্র 0.001 সেকেন্ডের মধ্যে তোমার ব্রেন পুরো শরীরকে যুদ্ধের জন্য তৈরি করে ফেলে। হার্টবিট 200-তে পৌঁছায়, রক্ত পেশিতে ছুটে যায়, পাকস্থলী বন্ধ হয়, চোখ বড় হয়। এই 0.001 সেকেন্ডে তোমার ব্রেন তোমাকে বাঁচাতে চাইছে, কিন্তু আসলে কি হচ্ছে? এখানেই সবচেয়ে বড় ট্র্যাজেডি। লক্ষ বছর আগে এই ভয়ের প্রতিক্রিয়া বাঘের মুখ থেকে বাঁচাত, কিন্তু আজ যখন তুমি পরীক্ষার আগে ভয় পাও, বসের সামনে ভয় পাও, রিজেকশনের ভয়ে স্বপ্ন ছাড়ো, তোমার ব্রেন সেই একই যুদ্ধের প্রতিক্রিয়া দেখায়। বাঘ আর হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, তোমার ব্রেনের কাছে দুটো একই। দীর্ঘদিন ভয়ে থাকলে তোমার হিপোক্যাম্পাস, যেটা স্মৃতি ধরে রাখে, সেটা সংকুচিত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে, হৃদযন্ত্র আগে থেকেই বুড়ো হতে শুরু করে, এমনকি তোমার ডিএনএ ছোট হয়ে যায়, মানে তুমি সময়ের আগেই বুড়ো হচ্ছ। আর এই ক্ষতি হচ্ছে প্রতিদিন, নীরবে। এখন বলি সেই মানুষটির কথা। সে বিশ্বাস করত তাকে অভিশাপ দেওয়া হয়েছে এবং সে মারা যাবে। সেই বিশ্বাস এতটাই শক্তিশালী ছিল যে তার ব্রেন সত্যিই হৃদযন্ত্রকে থামিয়ে দেওয়ার সংকেত পাঠিয়েছিল। এর নাম নোসিবো এফেক্ট, শুধু বিশ্বাস দিয়ে মৃত্যু। তার শত্রু বাইরে ছিল না, তার শত্রু ছিল তার নিজের ব্রেন। তাহলে উত্তরটা কি? ভয় তোমার শত্রু না, রাগ তোমার শত্রু না, তোমার ব্রেন তোমার শত্রু না। শত্রু হলো সেই বিশ্বাস যেটা বলে তুমি পারবে না, তুমি ছোট, তুমি ভয় পাবে। কারণ তোমার ব্রেন সেটাই সত্যি বানিয়ে দেয় যেটা তুমি বিশ্বাস করো। তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই, আর তোমার সবচেয়ে বড় অস্ত্র তুমি নিজেই।